কারণ প্রেমের খেলা রাতই জমিবালা। কথা কন ঠিক না বেঠি? আমাদের জগৎপুরের হুজুর কি ওয়াজ করে গেছে? মেরাজের কথা কয়ে গেছে, কয়ে গেছে না? মেরাজ হয়েছে রাতের বেলা। মেরাজ কখন হয়েছে? আরো জোরে কেন? মেরাজ কখন হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন বাসর করে কখন হয়েছে? কথা বলে মৌলবীরে গিয়ে কইন কুদায় দিয়া রাইতে খেতে ডিস্টার্ব করছ, রাত খেতে ঘুম না ঘুমাই তো স্বাস্থ্য নষ্ট হইল। এরকম কিছু নষ্ট কষ্ট আছে না নাই? রাইতে নবীর জিকির করলে আর কলজা কুটুর কুটুর করে, মাইকের আওয়াজ নাকি ডিস্টার্ব করে। কথা কথা না, এই জন্য এরা বাইর করছে। তো তোমরা যদি মাইকের আওয়াজ জোরে করতে পারো, আমরা কনসার্টের আওয়াজ করে জোরে করতাম না? আমরা গায়ে হলো দেখে দুকুটা কুবা যেতাম না? কি এর সাথে কি নিয়ে মিলেছে? এত গভীর রাত, কনকনে ঠান্ডা, দয়াল নবীর প্রেমে বসতে পেরেছি, খুশি না বেজা? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা চেয়ারম্যান সবাই, চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন তাড়াতাড়ি তুমি দিতেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা তোমরা আপনারা গার চেয়ারম্যান তো দূরে দূরে আইফ, নাইলে অনেক সময় ডাইকা লুক খেলবে এই ঘর থেকে। আরেকখান তুলে খুঁজা বাইর করে লাগলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना, सलात में या रसूल अल्लाह सलामुन या। আমি কিন্তু মিলাদ ক্যাম্প শেষ করে ফেলছি। চেয়ারম্যান সব আগে কইছি দোয়াটা করুন যায়, কারণ রাত্র গভীর হয়েছে। এই কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ তবরক দেওয়া হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, কারুনারে তবরক দেব না, কারণ এরা আমরা প্রতি আন্তরিক না। কথা কোন ঠিক না বেঠে? কারণ এগুলো কি জানেন, যে যখন কোনো ঘর ভালোবাসে, ঘরে যখন মানুষ যায় তখন বৈশা থাকে নাকি শুয়ে থাকে, খারাই থাকে। আর মসজিদে গেলে মানুষ বৈশা থাকে, আর ক্যানভাসারের কথা শুনে সব খারিয়া। কথা কথা কে? কারণ কি, এটা তো আপন জায়গা না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে, যে জন আপনা তিনি কোথায়? আরো জোরে কোন কোথায়? এই জন্য আমি আয়াতে কারিমা পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমি রাসূলের গোলামি করো। কার গোলামি করো? আরো জোরে কোন কার গোলামি? দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া। নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের বাগে পথ দেখালো নেই কোনো ভাবনা। নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের বাগে পথ দেখালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য ধন্য হয়, ইহ পর জগৎ যাহার জন্য ধন্য হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া।
বলুন দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া। নবীর গোলামি লাগবে কি লাগবে না? নবীর গোলামি মানে কি? নবীর মানার মানে এটাই যে নবীর ইজ্জত ধরে টান দেওয়া। নবীরে কিভাবে মানতে? নবীরে তো মানার একটা মানদণ্ড আছে, আছে না? নবীরে কইবেন যে হযরত আলী মা ফাতেমার সাথে ঝগড়া লাগছে, গোসা দিয়ে গিয়া মসজিদে নবী ফিরে রয়েছে মাটি। নবী আইসা মা ফাতেমারে জিগাইতেছে, ও ফাতেমা আলী কই? আপনার আলী তো গোসা দিয়ে গেছে গা। কই আছে? মসজিদে নবী। নবী যায় দেখে আলী মাটি ধুয়ে দিছে। নবী ডাইনে গেলে আলী বামে করট ঘুরাই এলা, নবী বামে গেলে ডাইনে ঘুরায়, আর মনে মনে কয় কতক্ষণে মাইয়া গুতাইছে, এখন বাপে আইয়া গুতানি লেগেছে। নাউজুবিল্লাহ। কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজআলু দুআআর রাসূল কাদুআই বা'দিকুম লিবা'দ। সুবহানাল্লাহ। তোমরা একজন একজনকে যেভাবে ডাকো, নবীর এইভাবে ডাকা হারাম। এই আয়াত নাজিলের পরে আর কোনদিন মা ফাতেমা নবীকে আব্বা বলে ডাকে নাই। ইমাম হাসান হুসেন কোনদিন নবীর নানা বলে ডাকে নাই। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহ ডাকতে হবে। আর আলী না কি কয়? রাসূল কতক্ষণ মাইয়া গুথাইছে, এখন বাপে আইয়া গুথায়। বাপটা জিনিসটা চিনছেন? বাপটাকে না। হায় হায় রে, দুনিয়া কিয়ামতের আলামত চলে আসছে। আমার রাসূলের সামনে এই কথা কইবার সাহস করা আছে? হ্যাঁ, এরকম না আসেনি? হযরত আবু বকর উমর সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, একজন আমার রাসূলের দোস্ত এবং দুজন রাসূলের শ্বশুর। রাসূলের কি এখন জামাই আর বউরে যদি চিল্লাচিল্লি লাগে, কার চিল্লিটা অপরাধ? কারটা? জামাই আওয়াজ করাটা অপরাধ। নবী জামাই আর শ্বশুর, আর শ্বশুরের আওয়াজ গেছে নবীর উপরে। আওয়াজটা খালি উপরে গেছে, ক্যাসেল মেসের ভিতরে জিবরাইল এসে হাজির। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিন্তা করতে পারেন জিবরাইল কতক্ষণের ভিতরে আছে? আমরা সারা দুনিয়ার মানুষ বললে জিবরাইল হইতো না। সারা দুনিয়ার 100-200 কোটি মুসলমান গান গেয়ে ঝাঁপ দিল, জিবরাইল বলে। আমার নবীর সামনে আবু বকর ওমর গলার আওয়াজ উপরে উঠাইছে, রাসূলের শ্বশুর আল্লাহ বলছে আবার আওয়াজ উপরে উঠালে বিনা নোটিশে আবু বকর ওমরকে জাহান্নামী বানিয়ে দেবে। কিসের আবু বকর, কিসের ওমর? আমার রাসূলের সামনে কারো আওয়াজ চলবে না। তের পয়সার মৌলবী রাসূলের কোন নবী বলে গরু রক্ষা। এদের কি আপনাদের চিনার এখনো বাকি আছে? আরো যারা কান বাকি আছে, গরু বই থাকলি আর এখন সিন্নি খাই আর সিন্নির পাওয়ার দেখাই। তুই স্বপ্ন দেখতেছে ক্ষমতায় জীব, কথা কেনা কে? এরা যেদিন 10টা সিট পাইবে, সুন্নির 100টা হইব। মাঠে নামাইতেছে, কথা কেনা কে? লাগাইতে না কোন ওয়াহাবি ইলেকশন করলে বুট পাইব, কথা কেনা কে? আমরা হেদিন ফিসাব যদি মদিনা শরীফ থেকে একটা কটকা ফলাইতো তো হাস করব। সুন্নিরা কথা কনা দীক্ষা বাক বাকুম করে না। এইখানে যা আছে সব জনতা, কথা কন ঠিক না? ঠিক। এদের মাহফিলে জনতা নাই, কত ফুলা ফালাই না দোলা করে। আর এরার জনতা যে বালা বাপ একটা একটা কামড়ে লিছে। এতদিন মানুষে বুঝতো ফাঁকরি দিয়া, হ্যাঁ সুন্নি মৌলবীরা হলে দৌদি হক্কানিরা কথা কয়, হক্কানি উলামা হক্কানি, আমাকে সব উপকার ফানি। কি এর ফানি? উপকার ফানিও ফানি মিয়া, টিউবওয়েলের ফানিও ফানি। ওই কথা কোনাকে ফানি না, দুইটা একজাত নেই। উপকার ফানির নাক দিয়ে দেখেন কত সুগন্ধ করে।
এদের আচার আচরণ, এদের স্টাইল দেখলে স্পষ্ট বোঝা যায় এরা উলামায়ে উৎকার হলে বড় বড় আলাপ করে ইসলামী শাসন কায়েম করবো, দুইটি হার লাগে বেটার বেহেস্ত দে, আবার বেটার বেহেস্ত থেকে বাইরে করে। কথা কেন কে কথা কেন কি কারবার শুরু হইল বেটা, সকালে বেহেস্ত বেছে, বিকালে বেহেস্ত বেছে, আমার দলে ভোট দিলে বেহেস্ত হইলে কই থেকে হয়েছে তুমি কথা? ষড়যন্ত্র শুরু হয়েছে নবীরে নিয়ে। আমরা সুন্নিরা নবীর বিরুদ্ধে কথা বললে এক চুল পরিমাণ ছাড় দেব, এই মরো সরা ডর ডরে না। আমরা যেদিন মারুম এদিন বুঝবা ইন্নালিল্লাহ কেটা পড়ে। কথা কেন এরা ফাঙ্কা গজাই গেছে, যেটা মুখে দিই দুই কম। সুন্নিরা সহ্য করে, কারণ সুন্নিরা ইজ্জত আছে। কথা কেন এখন আমরা তিন ফিরেছি, তিনও ফিরের বাপ দাদার ইজ্জত আছে। কথা কেন ইজ্জত আছে না নাই? আমরা একবার মাথা ফাটাইতে একটু চিন্তা করি, ঠাস করে একবার মাথাটা ফাটাইলে নি। কথা কেন একটু চিন্তা ভাবনা করে কাজ করলাম। এরা যেটা মৌলবীতে দেখবেন বাপদাদার নাম নাই, কুস্তা নাই, বাপদাদার নাম নাই, সানমুল্লার বিয়ে করিস এর লিগে পাঞ্জাবিটা বললে একবার মাথার ধরে মারে। কথা কথা কুত্তো চিনে না, ফান্দাগের বিশ্বাস দেখবেন মাথা ফাটা সারা দেশ কবর তাই দিয়ে লোক আমায় গেছে। কথা কথা কে আমি যদি থানার বারিন্দা দাঁড়ি তুই কাউ কলেজ গেছে আর থানার গেছে কি তো কোন কাম হয়েছে? ইজ্জত হলা মানুষ ইজ্জতের চিন্তা করে। কথা কন ঠিক না বেঠি? কারণ আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত হইল আল্লাহর, ইজ্জত হইল রাসূলের, ইজ্জত হইল মুমিনের। মুমিনের ইজ্জত আছে না নাই? আর যারা কান আছে না নাই? আমার একটা কয়, হ্যাঁ আপনাদের মধ্যে যে মোহাম্মদ কদম বুঝি সুমা সুমি, আমি কিন্তু তোমরা মধ্যে থাকবো করতে, ইমান থাকলে না সুমা সুমি থাকতো। কথা কয় না কে? ইমানদারের ইজ্জত আছে, আউলিয়াদের ইজ্জত আছে, আছে না নাই? এই জন্য আউলিয়ার ইজ্জত আছে, আউলিয়ার মুরিদের ইজ্জত আছে। আউলিয়ার দরবারে কে মাঝে গরু খায়, খায় কি খায় না? খবর খায় কি খায় না? তাহলে ডাইল খায়, আবার দিনের বেলা গরুকে চুরিও করে। কথা কেনা খেয়ে গরু চুরির কথা কই? আরে ভাই গরু চুরি করলে সে দিনের বেলা কত বড় সুর, চিন্তা করছেন নি? সুরে বয়ে বয়ে আফসোস করতেছে, আহাই রে দাঁড়িয়ে রাখছিলাম না রে, আহাই রে আমার বউর একটা জুব্বা নাই রে, ওর বাড়িতে একটা জুব্বা আনতাম তাইলে তো মোটামুটি দারুণ কারবার, পুলিশও ধরে না, আর্মিও জিগা না, কি দারুণ দিনের বেলায় হাতে করে না। কথা কারণ ঠিক না বেছে? তোমরা সারা জীবন করে এখন ডাকাতি বৈধ করছো। আরে মাইর চলেছে এই যে মানুষ পাগড়ি ফুরিয়া কি খুনি, নতুন রূপের খুনি বেরিয়েছে বাবা। পাগড়ি টাগড়ি বান্দা যে মারে এও খুনি, টুপি পিন্দিন না, পাগড়ি বান্দিন না, জুব্বা ফিরে কর আল্লাহু আকবার মারিলি সারে সারে এটা মনে আল্লাহু আকবার মাথা দিদুর পাগড়ি বেড়া কাম পিঠা। এই মেয়ে কথা কোন ঠিক না বেশি? এই লেবাস ছিল খুন খারাপি করার জন্য। কথা কেন? খুন খারাপি করার জন্য। খুন হচ্ছে সবচেয়ে বড় অপরাধের একটা। মনে রাখবেন, আল্লাহ যাবতীয় কবিরা গুনাহ মাফ করে, খুন নামের কবিরা গুনাহটা আল্লাহ মাফ করে না। আল্লাহ কোনো না কোনো ভাবে তাকে গ্রেফতার করে ফেলবে। সব করে কুল হওয়া যায়, কিন্তু খুন করে কুল আরো যারা করে খুন করে কুল, কারণ খুন করলে মানুষ ব্যাক করলে যাবে, কি হয়ে যায়? আরো যারা করে কি হয়ে যায়? যেমন কাবিল যখন হাবিলরে খুন করলো, সে বলে গিয়েছে এমন ব্যাক করলো যে কাউয়ারা খোলার ভিতরে নাই, লাশ রেখে দৌড়ে জঙ্গলে জঙ্গলে। আব্বা যদি দেখে তো খবর আছে, আব্বা তো মক্কায় গেছে, আমি লাশ অন করলে যাবো যদি হচ্ছে যেতেছে গা, ও ভাই তোর মুখে তো দিয়ে সাবলা সুবলা ছেড়ে দিছ, লড়ত চরস নহনটা লইয়া যাবো কই? হঠাৎ দেখে একটা কাউয়া দুইটাই লেগে গেছে, মাইর একটারে মাইরা আর একটা মাটি খুঁড়ে খবর দিয়েছে। আমি কাউয়ার থেকে ব্যাক কর, অপরাধী কি আকলদার না ব্যাক কর? আরো যারা কেনা আকলদার কখনো অপরাধী হয়? আরো যারা কেন অপরাধী হয়? সুন্নিরা আকলদার ওয়াবির ব্যাক কর। কথা বলা নেই, কষ্ট হচ্ছে আপনারা। এখন সজাগ হওয়ার সময় এসেছে, এখন আর বসে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। এই জন্য আমরা সুন্নিদের বড় অস্ত্র হলো ইলম। বড় অস্ত্র কি?
ইলমে দ্বীন, ইলমে দ্বীন। ইলমে দ্বীন যদি চর্চা থাকে আমাদের মধ্যে, আলেম যদি থাকে, মনে রাখবেন একজন আসল আলেমের সামনে গোটা দুনিয়ার ভণ্ডরা জমিনে ভূপাতিত হয়ে যাবে। তাহলে আলেম বানানোর দরকার আছে না নাই? ওই মাদ্রাসা হইছে, কালাও ভর্তি চলতেছে। মাদ্রাসা করে কি কোনো দোষ করছি নাকি? অপরাধ করি নাই তো। ভর্তি চলতেছে, ভর্তি করবেন ইনশাল্লাহ। আরো সুন্দর ব্যবস্থাপনা আসতেছে। আগামী 20 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল। এটা আপনাদের মাদ্রাসা। আমি দেশের ভোটারও না, বাসিন্দাও না। আমি পীরগিরি করি, হয়তো আমার ছেলে বলে পীরগিরি নাও তো করতে পারে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ঠিক না বেঠিক? এই মাদ্রাসাটা থাকবে। আমার স্বপ্ন একটাই, এই প্রতিষ্ঠানগুলো যদি থাকে আর একটা ভালো মানের প্রতিষ্ঠান গড়ে দেওয়া যায়, তাহলে জাতিকে বদলানো যায়। শিক্ষা ছাড়া জাতিকে বদলানোর কোন সুযোগ নাই। দিন গেলেই বুঝবেন আমি এটাকে কোন জায়গায় নেই। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আপনারা হৃদয় থেকে দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। কারণ আপনাদের মনে যদি ভালোবাসা থাকে, ওই ভালোবাসাটাই হবে আল্লাহর দরবার থেকে আমার জন্য সবচেয়ে বড় রহমত পাওয়ার শক্তি। আল্লাহ যেন সকলকে মাদ্রাসার খিদমত করার তৌফিক দেন। সবাই দাওয়াত করলাম 20 ফেব্রুয়ারি। আমার নবীকে মানার মতো মানতে হবে। কথা কর, ঠিক না বেঠিক? আচ্ছা, আমরা কি বলি? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এত মানুষ কেমনে কই, কোথায় পায়? নারায়ে তাকবীর। আরে আমি আজকের দোয়া কবুল হতো। নবী কয়, শোনো, আমার উম্মতের মধ্যে যখন 40 জন এক জায়গায় হয়, একজন আল্লাহর ওলি থাকে। যদি 40 জনে একজন বলি না পাওয়া যায়, আমার আল্লাহ একজনকে বলি বানাইয়া দেয়। তার মানে আজকে একজনের ভাগ্য এখানে খুলবো, যারা আল্লাহ ওলি বানাইবে। সেটা আল্লাহ ভালো জানে কার আদব আল্লাহর পছন্দ হবে, সে আজকে আল্লাহর ওলি হয়ে যাবে এখান থেকে। নারায়ে তাকবীর। আরো মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক দলে বইয়া কই, ইয়া রাসূলুল্লাহ শিরিক, নবীর ডাহন দিত না। কথা কয় না। নামাজ পড়েননি আপনারা? নামাজ পড়েননি? নামাজে কিতাব পড়েন, তাশাহুদ পড়েননি? আসসালামু আলাইকা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে না নাই? মাঝখানে কিছু আসেনি? কথা কথা ফাঁক দিয়ে গেছে কিছু? কি দিয়ে গেছে? কোনছে? আসসালামু আলাইকা, আসসালামু আলান নবী, এরকম পড়েন আপনারা? পড়তেন না? আসসালামু আলাইকা, ইয়া নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহা মানে ইয়া, ইয়া যে কথা, আইয়ুহা এক কথা, তবে ইয়া দিয়া যতটা মারিফা না হয়, আইয়ুহা দিয়ে আরো বেশি মজবুত হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো, আপনাকে সালাম। নামাজের ভিতর উম্মত দাইকা নবীরে সালাম না দিলে নামাজ হবে না। নবীরে না ডাকলে নামাজ হয় না। নবীরে না ডাকা সালাম দিলে নামাজ হয় না। যারা বলে নবীরে ডাকলে শিরিক, তারা নামাজ পড়ে কোন নামাজ? নবীরে না ডাকলে নামাজ কবুল হয় না। এই জন্য সুন্নিরা নামাজেও নবীরে ডাকে, মিলাদেও নবীরে ডাকে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে নবীরে ডাকলে শিরিক? যদি ডাকলে শিরিক হইতো, তা আল্লাহ কেন নবীরে ডাকছে? আল্লাহ তাআলা মেরাজে যখন নবীজি গেলেন, নবীজিকে আল্লাহ জিজ্ঞেস করলেন, কি লই আইছেন? নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমি আনছি তাহিয়া। আর কি আনছেন? সালাত। সুবহানাল্লাহ বলতেন না? নবী তো সালাত পাইবার আগে আল্লাহর সালাত দিয়েছেন। নামাজ ফরজ হওয়ার আগে, হওয়ার আগে নবী নামাজ পড়তো।
সুবহানাল্লাহ কইতেন না? না বললে নবী 2 রাকাত নামাজ কারলে পড়ছেন মেরাজের দিন। নবী নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়তেন, তাহলে বোঝা যায় নবী নবুয়ত পাইবার আগে নবী আছে। নবুয়ত প্রকাশের আগে তিনি কি ছিলেন? আর এরা কয় নবী নাকি 40 বছর আগে জানতই না তাই যে নবী। নাউজুবিল্লাহ কইতেন না? তো সিলভারে যদি বুঝতো রুই মাছ কোন জগতে থাকে, তাকে এর দামও তো কম হইতো। সিলভারের কেজি কত করে? হ্যাঁ, 150 টাকা। রুই মাছের কেজি কত করে? 300 টাকা। হ্যাঁ, তোর সিলভার কি রুইয়ের মর্যাদা বুঝবো? ওয়াহাবিরা সব বলে সিলভার মাছ, পানির উপরে তো দূরে। কোরআন শরীফের আয়াত কথা বুঝে না, কথাটা না কে? একটা কদিন আগে এক বেটা বুঝি কইতেছে আমার মুর্শিদের রওজা রওজা, এ ওইটা কয় কি কিসের রওজা? রওজা বলতে কিছু নাই, করে না। কি পাগলের কথা বলতে বেটা? আল্লাহ স্পষ্ট কইছে যারা ইমানদার এবং নেক আমল করে এরা জান্নাতের রওজা মানে জান্নাতের বাগানে ঘুমাবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এটা তো স্পষ্ট কোরআনের আয়াত। এই জন্য কিন্তু ওজন কম। শাহজালালের ওজন কেরার মতো। কত রাজা, কত বাদশাহ, কত বুজুর্গ দুনিয়ায় আইলো গেল রে, কারো নাম নিশানা নাই। শাহজালালের দরবারে এখনো জিয়ারত করতে ধাক্কা ধাক্কি কইরা সুযোগ পাওয়া যায় না। আমরা চরিত্র দেখলে মুসলমান মুখ ফিরিয়ে নেয়, আমাদের স্বভাব দেখলে মুসলমান মুখ ফিরিয়ে নেয়। কিন্তু কেমন চরিত্র শাহজালালের ছিল, যার চরিত্র দেখলে মুশরিক পর্যন্ত ঈমান গ্রহণ করে নেয়। আন্দাজ করতে পারবেন এটা মিলান যাবে? কোনো আন্দাজ করার মতো না। আমরা দেখলে আমাদের বন্ধুই আমার মুখ ফিরে এলায়, আর শাহজালালকে দেখলে একজন মুশরিক তার ধর্ম ত্যাগ করে তার পায়ে গোলামি কবুল করে নেয়। আপনাদের কি মনে হয় একরকম? আরো জোরে কোন একরকম? কেননা আমার আল্লাহ বলেন নবী আমার কি আনছেন? নবী কয় তাহিয়া। কি আনছেন? ভালো করে বলেন কি তাহিয়া কারে কারে? এই যে বোতলটা দেখছেন, অনেক বোতল আছে, ভিতরে কি আছে দেখা যায় না, আছে না নাই? এটার ভিতরে দেখা যায়, ভিতরে আপনার দেখা যায়। বাইরে পরিষ্কার, ভিতরে পরিষ্কার। কথা বলুন, স্বচ্ছ স্বচ্ছ, ঠিক না বেঠিক? এর বাইরেও পরিষ্কার, ভিতরেও। আমার আল্লাহর নবী আমি আনছি বাইরে ভিতরে পরিষ্কার স্বচ্ছতা, সেটা হলো আমার উম্মত আমার জাতি ভিতরেও সত্যবাদী, জবানেও সত্যবাদী। ও খোদা, আমার দ্বীনের ভিত্তি হবে, আমার দ্বীনের আদর্শ হবে বাহিরে ভিতরে পাক, বাহিরে ভিতরে। এখন বলুন তো আমরা টুপিওয়ালারা কয়জন কয়জনের বিশ্বাস করতে পারে? বিশ্বাস আছে না? এখন আজকে কথা বলা নেই, সত্য কথা। এখন কজনে কয়? অর্থাৎ ভিতরে যা বাইরে তা, এরকম কয়টা মানুষ হইবে? হ্যাঁ, 1% তো ব্যাক করতে হবে। কথা বলে কি দেখে, কি দেখে ব্যাক কল দেখে। আর যেটা ফেসাইয়া ফুসাইয়া জিলাফির মতো সোজা, এটা রেখো বাবা, এর লইয়া এ হইলে আসল বেড়া। কথা বল ঠিক না বেঠে? অথচ নবীর দ্বীন ও স্বচ্ছ, নবীর উম্মত হবে ভিতরে বাহিরে পরিষ্কার। মন থেকেও পাপ মুক্ত হইব, দেহের থেকে পাপ মুক্ত হইব। আমরা কি এখন টুপি মাথাত আছে, টুপিওয়ালা মাইল লাগছে লেংটি দিয়া ফারাইলা। কথা কথা কে এখন টুপিওয়ালা মিলাদ জিকির করতেছে, আজকে গিয়ে দেখো সিনেমার গরু বিটকিতে বুঝেছে। তার মানে আমরা কোন স্টেশন নেই। তাহলে নবী কি বলছেন? আমার জাতি হবে স্বচ্ছ, আমার জাতি চরিত্রে ভিতরে বাহিরে পরিচ্ছন্ন হবে, আমার জাতি আমার উম্মতের বাস্তব জীবনটাও পরিচ্ছন্ন হবে, ভিতরটাও পরিচ্ছন্ন হবে। এখন বলুন আমাদের ভিতর কি এখন পরিষ্কার নাকি খালি আন্ধার আর আন্ধার? পরিষ্কার কেটা গেছে মিয়া? কথা কোনা দেখি, খালি হিংসা আর হিংসা। কথা কোন ঠিক না বেঠে? খালি নিন্দা আর নিন্দা, খালি মারামারি কাটাকাটি খুন খারাপি, ঠিক না বেঠে?
সুতরাং নবীজি বলেন যেই উম্মত তাহিয়া হয়ে যাবে, ভিতরে বাহিরে পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, 2 নম্বর হচ্ছে সালাত। 2 নম্বর কি? নামাজ সারা উম্মত আসেনি। আমার নবীকে আমার জাতি সালাত পড়বে, নামাজ পড়বে, সুবহানাল্লাহ। আমার জাতি কি পড়বে? উম্মতে মুহাম্মদী কি পড়বে? সালাত পড়বে, মানে নামাজ পড়বে। কি পড়বে? তো নামাজের দরকার আছে না নাই? কিন্তু সমাজে বেনামাজি আছে না নাই? এই মাহফিলে বেনামাজি আছে না নাই? যদি আমি ফতোয়া দিতে পারবো না, কারণ এই মাহফিলে শুধু বেনামাজি না, মুশরিক আসতে পারে। কারণ এটা এখানে নামাজ পড়ানোর জায়গা না, এটা মসজিদ না। এটা হইলো আপনাদেরকে তালিম দেওয়া, ওয়াজ করা। এমনও হতে পারে একজন মুশরিক এই ওয়াজ শুনলে মুমিন হতে পারে। একজন বেনামাজি নামাজি হতে পারে। একজন সুদখোর সুদ ছেড়ে দিতে পারে। ঠিক না ঠিক? একজন ঘুষখোর ঘুষ ছেড়ে দিতে পারে কি পারে না? নামাজ আছে আমাদের মধ্যে, ফজর ওয়াক্ত মসজিদে গেলে বোঝা যাবে। স্বচ্ছতা আছে আমাদের মধ্যে নাই। ভাইয়ের ভাইয়ে ঠকাইব, হ্যাঁ, বাপে বেচা গেছে, ফুতে জানে, সমাজে জানে, এখন তো দলিল নাই, দাম আছে নাকি 2000, এখন হয়ে গেছে 2 লাখ। আমার বাপে বেচা কুইতারি না, আছে না নাই? এখন যেটা কিনছে এটাকে তোর হিসাবের দ্বারা কোনো হিসাবের দ্বারা করতে গেলে হিসাবে আমার দাগ কিনে দিব, কথা কোন আমি হবো। তার মানে আপনারা কোন জাতির ফির ধরছেন? সুবিধার ফির, তেল আর পানি ভরার ফির, কথা কথা দেখি। সাহাবিরা কি নবীর জাতে মানত? কথা কথা দেখি। সাহাবিরা কি নবীর জাতে মানত? সাহাবিরা যখন নবী যা কইতো, সুবহানাল্লাহ কইতেন না? মদ যখন হারাম হইল, সাহাবিরা এই পরিমাণ মদের ডিব্বা ভাঙছে, ফটো মদিনার ফটো হাঁটু পানি গেছে, মদের পানি সাথে সাথে সব ধ্বংস করে দিয়েছে। নবী বলেছেন বাস এখানেই শেষ, সুবহানাল্লাহ। আর আপনি ফির ধরছেন নবী হইতেন, ফির সাহেব যদি গবেটা এটা বাদ দিলা, দেখ তোর বাপের দুজো নিস না, কান্হে গেলে আর 6 মাসের হইতো না। এই জন্যই পীরের কাছে যাবেন যে আপনি স্বচ্ছ হবেন। কি হবেন? আপনি ভিতরে বাহিরে স্বচ্ছ হবেন। মানুষ বলতে হবে লোকটা পরিষ্কার। লোকটা কি? সুদ খাইলে মানুষ পরিষ্কার হয়? কথা কয় না? ঘুষ খাইলে পরিষ্কার হয়? নেশা কথা করলে পরিষ্কার হয়? জেনা করলে পরিষ্কার হয়? চুরি করলে পরিষ্কার হয়? ডাকাতি করলে পরিষ্কার হয়? লেংটি দিয়ে মারামারি করলে পরিষ্কার হয়? এখন এই বামুইগা একটা পরিষ্কার মানুষ দেখে, একজন দেখাইতে পারবেন? একটা মানুষ পরিষ্কার দেখাইতে পারবেন? একজন পরিষ্কার মানুষ আমি পাইছিলাম, দাঁড়িয়ে অনেক বড়, নামও তারাজি সাহেব। মসজিদে তারা আমি সবসময় আগের কাতর হয়েছি। এখন আপনাদের সঙ্গে আমি সময় পাই না। আগে তো জুমার নামাজ পড়ছি, প্রায় নামাজও গেছি, থাকছি তো 2-3 দিন থাকতাম আগে। তো একদিন আমি ওই উত্তর দিয়ে গেলাম, আমি আমার গাড়ির ভিতরে বেচারা লুঙ্গিটা তুললে একটা বয়ান দিছে, কার ছাগলটা জানি মনে খেত করছে বয়ান, এমন বয়ান মানে আমি ভয় দয়ে উঠছি না। আমি আজকাজ বইছি, আমি ড্রাইভারের বললাম একটু চুপচাপ থাক, কথা কইস না, উইনালে আজি সাহেবের বয়ান না, গাড়িটা সামনে নেই। এমনি দিয়ে এক বেডি এক ঝাড়ু লিয়েছে, গোলামের ভূত বাইরে মুখটা ভেঙে গেলাম। গাড়িটাতে আরেক পাগল বেরিয়েছে কুস্তি খেয়ে, যখন গ্লাস নামাইছি দুজন একবার ডাক সব দিই জি নাকি ওয়াজ উনি কি এর ওয়াজ? আমি তো স্বচ্ছ মানুষের ওয়াজ, হাজি সাহেবের ওয়াজ উঠতেছি, ফাঁসক তো তাকবীর উলার নমাজের ওয়াজ উঠতেছি, দারুণ মজা লাগবে আজকে। ফুর্তি বাজ আছে। আর একটা জারুলে বেরিয়েছি, এটা গেলাম, তুই জারুলে বেরিয়েছ করে জ্বালার আর কত সয় হুজুর লিবি দিছি, কারণ আমি সব বুঝে গাইলে যেটা করছে এর শরীর লাগবো। ছাগল গেছে আমার শরীর লাগতো রে, তুমি ছাগলের না বাবা, ছাগলের মালিক 14 গোষ্ঠী ধরে লিখতেছ, আছে না নাই? এই কথা কেন আছে না নাই?
আমার একটা স্বচ্ছ মানুষ বের করে দিন আপনাদের বামি থেকে। যেই মানুষের ছেলেটাকে রাস্তায় ফিটটা দিলে সে লাঠি নিয়ে বের হবে না, বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। আসেনি? যে মানুষটা ব্যবসা করে 1 পয়সা 1 ইঞ্চি ওজনে কম দেয় না, বাজারের একটা ব্যবসায়ী বের করবেন। কথা বলা হ্যাঁ, নবীর কথাই ঠিক। ইমাম থেকে নিয়ে পেছনের সারি পর্যন্ত মুসল্লি হবে লাখে লাখ, একটা ইমানদার থাকতো না। সব আসবে তামসা করতো। কিতা করতো? তামসা করতো। একটা স্বচ্ছ মানুষের দরকার। আল্লাহ নবী বলেন একটা স্বচ্ছ মানুষ 100 কোটি মানুষ থেকে পাওয়ার, 100 কোটি মানুষ থেকে পাওয়ারফুল আব্দুল কাদের জিলানী। আমরা কি নিয়ে মার খাইছি? বরফির সবের সময় যেই মার মুসলমানরা খাইছে, মঙ্গলরা মুসলমানদের মাথার খুলি কাটটা থুলি দিয়ে পাহাড় বানিয়েছে। বাগদাদের 20 লাখ মানুষের মধ্যে 16 লাখ মানুষ হত্যা করছে। ফুরাতের পানি পান করা যায় না, রক্ত লাল হয়ে গেছে। ওই চিত্র গৌসে পাক দেখছেন। আর গৌসে পাকের হাতে বানিয়েছিলেন নুরুদ্দিন জঙ্গি। সালাউদ্দিন আইয়ুবী গোটা বিশ্ব জয় করেছে। একটা স্বচ্ছ মানুষ দেখেন। কথা যে মানুষটা স্বচ্ছ হয়তো গিয়ে একটা ব্যাককল হইবেন, এরা মানুষের ব্যাককল ডায়। কথা কয় না? কারণ ওজনে কম দিতে পারে না, ব্যবসা করতে পারে না। এই সারা জীবন ব্যবসা করতেছে, দেদের চলতেছে, জিহুরটাই না কোন রকম। কথা কয় না? ফুতেরে মাইরে দিলে নিজে কেউ গালি দিলে জন্য ফুতেও দেখতে পারে না। আমার আব্বা একটা সুস আছে না? এই একটা স্বচ্ছ মানুষ তাহিয়া। তারপরে কয় সালাত। খালি ভিতরে বাইরে বালা মানুষ লিত না, নমাজ পড়ুন লাগবে। কথা কয় না? কথা সৈয়দ মিরান শাহ তাতারি বলেন 84 বছর বয়স জিন্দেগি কাটাইলাম, জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না। আর আমরা মনে আছি 84 বছর হয়ে গেছে, জীবনে মনে হয় ওয়াক্ত নামাজ পড়ছি। কথা কথা আমার নবী কয় রব্বুল আলামিন, আমি রাসূলের আদর্শ হলো তাহিয়া মানে স্বচ্ছতা, ওয়াস সালাওয়াত মানে বহু নামাজ পড়া। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি খালি এক ওয়াক্ত নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? ওয়াত তাইয়িবাত, আমার রিজিক হবে হালাল। আমার উম্মতকে আমি হারাম খাওয়ার পারমিশন দিব? আরো জোরে কোন দিব? আমার উম্মত রিজিক খাবে পবিত্র। সুবহানাল্লাহ। আমার উম্মত পেশাব করে পানি লইতে হইব, কারণ সে পবিত্র। কথা কোন ঠিক না ঠিক? স্ত্রী সহবাস করে ফরজ গোসল করতে হবে, কারণ সে পবিত্র। কথা কয় না? আমরার মধ্যে 3টা স্বভাব আনতে হবে। আমরা ভিতরে বাহিরে স্বচ্ছ হতে হবে, আমরা নামাজি হতে হবে, আমাদের রিজিকটা হালাল করতে হবে। কি করতে হবে? আরো জোরে কোন কি করতে হবে? নবী যখন এই হাদিয়াটা আল্লাহকে দিলেন, আল্লাহ কি কইছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী গো, আপনার উপর আমি আল্লাহর শান্তির দরজা খোলা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সালাম কি বার করে কথা? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আরো নবীর আল্লাহ সালাম দিছে। 7 সালাম আছে না? আল্লাহ আরো নবীর সালাম দিছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন। মূসা এবং হারুনের উপর সালাম। কিন্তু আমার আপনার নবীর আল্লাহ ডাইকা ডাইকা কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এটার কিছু গ্রামাটিক্যাল ওজন আছে। সকল নবীদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইয়াসিন। সালাম তাদের উপর, যার ইলিয়াসের উপর, মূসার উপর, হারুনের উপর, ইব্রাহিমের উপর। আর আমার নবীকে আল্লাহ দেখে বলে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হ্যাঁ নবী, আমার সামনে থাকা নবী, আপনাকে আমি সালাম স্বয়ং আল্লাহ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা চেয়ারম্যান সব যদি বাড়ির থেকে করে ভাড়াতে হিসাবে সালাম পৌঁছেছি, এটা একটা সালাম। আয়া উঠছে এত দৌড়ে গেছে আমার সালাম এই কথা বলে আমার নবীরে খুদা দাওয়াত দিয়া সামনে দাঁড় করে গেছে, আমার সালাম আমার শান্তি সব আপনার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। এই আসসালামের ব্যাখ্যা করছে আবাদুল আবাদ, কিয়ামত পর্যন্ত আপনার উপর শান্তি থাকবে, কখনোই আমার শান্তি আপনার উপর থেকে উঠবে না। নবী কই এই পুরস্কারটা আল্লাহ আমার দিলেন, এটার লেগে তো আইছি। তো আমার উম্মতের মধ্যে যারা তিনটা মানবে, তাহিয়া, সালাত এবং তাইয়্যিব, ঠিক না ঠিক? যারা হবে সরল মানুষ, ভিতরে বাহিরে পরিষ্কার। 2 নম্বর হচ্ছে নামাজ পড়বে বেশি বেশি, সালাওয়াত বেশি বেশি নামাজ পড়বে। 3 নম্বর হচ্ছে তারা তাইয়্যিব, হালাল খাবে। এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে সালেহীন। এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে সালেহীন। নবী ডেকে বলেন, আল্লাহ আপনি সালাম দিয়েছেন আমাকে, আমি এই চাদরটা বিছিয়ে দিলাম আমার গোটা সালেহীন উম্মতের উপর। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর মানে হলো রে বাবা, এই বামই গ্রামে যদি কোন সালেহ হইতে পারো, নেককার হইতে পারো, মক্কার জমিনে মক্কার ইমাম তোমারে সালাম দেয়, তুমি কবরে থাকলেও তোমার কবরে সালাম যাবে, তুমি বামই থাকলেও মক্কার সালাম তোমার ঘরে আসবে। কথা বুঝছেন? মক্কা আপনি যাওয়া লাগবে না, মদিনা আপনি যাওয়া লাগবে না, মদিনার সালামে আপনার বাড়িতে যদি আপনি ওই 3টা মানেন, সালেহীনদের অন্তর্ভুক্ত হয়ে যান। কাদের অন্তর্ভুক্ত? আরো যারা কাদের অন্তর্ভুক্ত? আপনি যদি নিজেকে স্বচ্ছ করেন, আপনার ভিতর বাহির যদি পরিষ্কার করেন, আপনি যদি নামাজে লেগে থাকেন, আপনি যদি হালাল রিজিক গ্রহণ করেন, আমার নবী কয় মক্কা শরীফের সুদাইস বয়ে বয়ে সালাম দিতেছে, আর ওই সালাম তোর খবর আইতেছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। তাহলে নেককার সালেহ হইলে লাভ আছে না নাই? আরো যারা লাভ আছে না নাই? নেককার হইতে পারলে মক্কায় যাবেন না, মক্কার নামাজে আপনার ঘরে। আর খাড়া হইলে সুস্কুর ঘুষ করিলে মক্কা গেলেও কোনো লাভ। যে হাজরা সদরে সুমাসুমি করিয়েছেন হাজরাত আপনার 13টা বাজে, আল্লাহ কিয়ামতের দিন হাজরা সদরে কইব, এই তোর যে সুমাই চাইলাম কইছে এত সুমা কেড়ে দিছে, কছেন ফোন লাজির অজদা কি আল্লাহ কবুল হইছে না, কেল্লিগা পের সুমাত গন্ধ করে। কয় কি গন্ধ পাইছ? কয় এত সুদ খায় সোমা দিছে খোদা, এই জন্য তোর সোমার ভিতরে সুদের গন্ধ পাইছি। আজি সব কইব কিটা কস, ফাত্তর গয়ে বেটা তোর বাপের নাম তোর বাড়ি মর যাবে, অত বছর মরছ, অত বছর উঠলে তুই কিটা কস? সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ফাত্তরের সোমা দিলে কোনো লাভ হইব নি? হারাম খাইয়া লাভ হইব? সুতরাং হালাল খাওয়ার চেষ্টা করবেন, 1 টাকা খাবেন, ইনশাআল্লাহ দেখবেন ওই 3টা জিনিস যখন আপনার মধ্যে আসবে, 3টা যখন লাভ করবেন, আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। আপনার অন্তর্চক্ষু কি হয়ে যাবে? খুলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের ওয়াজ থেকে নবী যে পুরস্কারটা নিয়ে আসছেন, নামাজ, এটা যেন আল্লাহ পড়ার তৌফিক দান করে। এই মাস হবে নামাজ পড়ার প্রতিযোগিতা। এটা কি মাস? রজব মাস। কি মাস? এটা নামাজ পড়ার মাস। মারহাবা কর। আমার রাসূলদের দাওয়াত দিয়ে খোদাই দিদার দিছে, আর খোদাই কয় আপনার উম্মত মসজিদে বই আমার দিদার হইব। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। কথা কন ঠিক না বেশি? সুতরাং নামাজের দরকার আছে না নাই? হাত উঠায় কোন নামাজের দরকার আছে নাকি? নামাজ রোজা যেখানে, বলে করে নামাজ রোজা যেখানে, মাশাআল্লাহ, নামাজ রোজা স্লোগান দিবা। এখন কিন্তু আল্লাহর ওলি দেশ অভাব নাই, ল্যাংটা হইয়া ঘুরে বেড়ো আল্লাহর ওলি। কথা বলে দেখি গাঞ্জার কুলফি না হেদা মুহেদা টান দে না হেদা না সুহেদা বাইল, এই বেড়ো হন আল্লাহর ওলি। কথা বলে কে আমরা থাকবো নামাজ রোজা যেখানে, কথা বলে কে সেখানে থাকার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, নবী আমাদের জন্য মেরাজ নিয়ে আসছেন। আর একটা কথা মনে রাখবেন, 1 রাকাত ফরজ নামাজ সারা জীবন নফল ইবাদত করলেও সেটা সমান হবে না। আসতেছে রমজান মাস। কি মাস? আরো যেরকম কি মাস?
ইয়া আল্লাহ, রমজান মাসে যখন কেউ রোজা রাখে আল্লাহ কয় এত আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ করেন না? রমজান মাসে যখন কেউ রোজা রাখে আমার আল্লাহ কয় নবী, ও নবী, সব কিছু সওয়াব নানান ভাবে আমি দিব, কিন্তু যারা রোজাদার আমি স্বয়ং নিজ হাতে আমি নিজেই তার পুরস্কার। তাহলে আল্লাহরে দেখার আশা আছেন আপনারা? যারা রোজা রাখবেন তারা আল্লাহকে পাবেন, কারণ আল্লাহ বলেছেন রোজাটা আমার বয়ে বান্দা রাখে, নবী গো রোজার পুরস্কারটা আমি নিজেই। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখলে কি মানুষ মরে যায়? এটা কি মুসলমান প্রমাণ করছে না? রোজা মানুষকে দুর্বল করে আর মজবুত করে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী, বদরের যুদ্ধে 313 জন সাহাবী, বিপরীত পক্ষে 1000 কাফের রমজান মাসে রোজা রেখে একদম কড়া রুদ্রে যুদ্ধ করেছেন। পরাজিত হয়েছেন না বিজয়ী হয়েছেন? মুসলমানদের ফেডের ভিতরে পাওয়ার না, মুসলমানদের এটা পাওয়ার। মুসলমানের পাওয়ার কই? আরে দেখুন কলবের মধ্যে যেখানে নবীর প্রেম থাকে। মুসলমান খায়া যুদ্ধ করে না। খায়া যুদ্ধ করলে হযরত আলী সবচেয়ে শর্ট মানুষ, বাম হাত দিয়ে 850 মণ ওজনের লোহার দরজা উঠাইতে পারতো, আরো যেরকম উঠাইতে পারতো। নবী ফয়েজ দিছে, নবীর প্রেমে যায় থাপা মারছে, 850 মণ ওজনের দরজাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আবার এটাতে কয়েক ঘন্টা যুদ্ধ করছে, ঘুরাইছে, হইতে দখলাইছে। তাহলে মুসলমানের শক্তি হচ্ছে নবীর প্রেম। কথা বলুন ঠিক না ঠিক? অনেক রাত হয়েছে, যারা ছিন্নে আনেন একটু দয়া করে নিয়ে গেলেন। আমি নিজে খুব ক্লান্ত, কাজকে গেছিলাম কচুয়া। ওমা গো, আমার মনে হইতে মনে করে ফাইজামা করবো জায়গায় নৌকার ভিতরে বসে পড়ে বাতাসে বাইরে। এরপরে আগে নৌকার ভিতরে ঢুকিয়া বলে, হে বেটা আমার বছরটা রয়েছে, ওয়াজ করুন কেমনে? নৌকার ভিতরে ঢুকছি নি, এ জানি কইটা নৌকা চালাইছে, রাত বাজে 2:30 ভাট করে দরজাটা খুললে এই কামটা সেরে লিছে, বাইরে দিয়ে পাঙ্খাটা ভাঙ্গিয়া বন্ধ দিয়ে দিয়েছে। এরপরে কিরে এখন কি করেন কথা, আমি কই মাঠ বন্ধ কইলাম ভাই, নিচে বড়াইয়া বলা করতো, ও মায় আমার কুড়া দিয়ে গেছে আর আই নাই। কতক্ষণ করে কই ইকরামুল নাম নৌকাতে আমার আজকে উঠকি দিব, ফজর তো মনে করে দুধ দেয়। এরে ফোন খুশি করে, তুই ভাঙ কম কুজাল আপনি নৌকা খুঁজিস না, হেড বেটারে গিয়ে কৌটুলারে আমার নাম খুঁজ দেশ গাড়ি লিয়ে বেরিব। আল্লাহর কি মেহরবানি করে আমার প্রেমিক কানো গিয়ে খুশি এ ফল দেওয়া গাড়ি কষ্টি এই অতরিতে সব হেলে দিতে হবে। আমরা তার সাথে ওয়াজ নাই কমিয়া বিপদ করছে, কোথা তাড়াতাড়ি কাইতো, এর ভিতরে আমি আই বুঝছি, সব আমি আই বুঝছি, চিন্তা করি। আল্লাহ মুশকিল আসানের ফটো রাখে জীবনে, যে কত বিপদ পড়ছিও। এই সফর করতে গিয়ে অনেক জায়গাতে মনে হয়েছে সারা রাত আছে, সারা রাত আছে, কিন্তু আল্লাহ সব জায়গায় একটা সাহায্য পাঠায়। তো এই জন্য আমি খুব ক্লান্ত, আসলে রাত্রে ঘুমাইতে পারি নাই। হযরত আলী কি কোনোদিন মদ পান করেছিলেন? আচ্ছা শুনেন, আপনার বাপে একদিন একটু চুরি করছে, আপনি কি কোনো সময় কইবেন আমার বাপ চুর বা চুরি করছে? কইবেন? করলেও কইতেন না, ঠিক না বেঠিক? আর হযরত আলী আগাগোড়া পাক এবং পবিত্র। কথা কথা হযরত আলী কি পাক এবং উনি কখনো মদ খায় না। হ্যাঁ, কিছু রেওয়ায়েত আছে, বিশ্বস্ত রেওয়ায়েত আছে উনার ব্যাপারে, উনিও মদ খাইছিলেন। এই কথাটা উনার নামও আছে, আরো কয়েকজনের নামও আছে। যেহেতু উনার নামের পরে এটা ইখতিলাফ, বিতর্কিত, সুতরাং আমার সিদ্ধান্ত আমি আলীর মদ খাওয়ার পক্ষে নাই। কথা কথা অবশ্য এটাকে আপত্তি করার কিছু নাই, তখন মদ হারাম ছিল না। আর হযরত আলী খাড়াইছে, মদ খাইতো না, খাড়াসের মদ হযরত আলী খাইতো। এগুলো ছিল আঙ্গুরের রস। কিসের রস? আঙ্গুরের রস ছিল। তো ওইগুলো তো আঙ্গুরের রস তো মূলত খুব নাপাক জিনিস না, ঠিক না বেঠিক? নেশার কারণে হারাম হচ্ছে। ওই আমরা বাড়ি সামাইরা মদ খাইতো না, ওই যে কুত্তার বইয়ের গন্ধ হরে মুহ, ইতা না, ইতা না। যদিও সাহাবীরা কেউ খেয়ে, অবশ্যই কেউ না কেউ খাইছেন, না তুই আয়াত নাযিল হইতো না। যেহেতু খাইছেন, এটা ছিল খোদার কুদরত। একটা কথা মনে রাখবেন, এই মদ পান করাটা ছিল আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলতেন না, এটা তাদেরকে ভুল করে আমাদের জন্য বেয়াদবি। যে সাহাবী করুক, তাদের সমালোচনা করাটা তো ভুল, এইভাবে তাদের কথা সমালোচনা করাটা তো জাহান্নামের আলামত। সাহাবী মদ খাইছেন, সাহাবী মদ খাইছেন, বাপ জট্টার করে, বাপ জট্টার করে বলা যাবে না। এই যে আমরা রোজা রাখি কয় ঘন্টা, রাইতে রোজা আছে, করতে হয়েছেন কইতে হয়েছেন করতে 12 ঘন্টা করতে রোজা আছে 24 ঘন্টা।
রোজা কতক্ষণ ছিল? হ্যাঁ, সন্ধ্যার সময় ইফতার করে যতক্ষণ জাগ্রত থাকতো এতক্ষণ খাইতো দইত, হুইতে গেলে কাম সারা বন্ধ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রোজা অবস্থায় সহবাস করলে রোজা থাকবে? কথা কথা থাকবে? থাকবে না। উমর রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুমের ভিতরে সহবাস হয়ে গেছে। উনি রাইতে দৌড় আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি। আমি ধ্বংস হয়ে গেছি নবী। কই কি হইছে? আমি তো উর্জু নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলতেন না? হায় রে, উমর একটা রোজায় ভুল করে কাঁদবে কোন নবী আমি হালাক হয়ে গেছি, আর আমরা নবীর উম্মত একটা রোজা রাখে না, এমন মানুষ আছে। কদিন আগে এক সুরা আমার কাছে মুড়ি দিছে, ওইটা আমার বাইরে ক আমার 46 বছর বয়স, এই জীবনে রোজাটা রাখলাম। এগুলা রুজু রাখছে, বাজারে মুড়ি দিয়ে রাখছি, এর আগে রাখছি হুজুরে কুইতে রোজা করে। কথা বুঝবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গেলেন, নবীজি কাঁদতেছেন, দুগাল বেয়ে পানি পড়তেছেন। আমার উমরে যদি ফেস লাগাই দিতে আদুল বাদুল কি করবো? কথা বলা আমার আল্লাহ হাবিব কান্দে এটা লাভ নাই। উমর যখন পারছেন এরাও পারতো না, বাপ দেন রাতের বেলা রোজা নাই। সুবহানাল্লাহ কইতেন না? উমরের গলতে আমাদের লাভ হয়েছে কি হয়েছে না? কথা কথা হয়েছে কি হয়েছে না? যে সাহাবীরা শরাব পান করছেন তাদের মাধ্যমে শরাবের মতো নেশাজাতীয় দ্রব্য হারাম হয়েছে, এটা তো আমরা পুরস্কৃত হয়েছি, বরং ওই সাহাবীরা মারহাবা দেওয়া উচিত। এখানে সমালোচনার কোন সুযোগ, আরো যারা কোন সমালোচনার কোন সুযোগ? আচ্ছা, এই সমস্ত কথা কি কোন সুন্নি আলেমের মুখ থেকে শুনছেন? কেন কয় না? কারণ সুন্নিদের কথা এটা তো শোনার দরকার না, মদ হারাম হয়ে গেছে, সবাই মেনে গেছে, এখন আলীর গাও দাগ লাগানো তো কোনো মানে নেই। এই শয়তানের বাচ্চারা আসছে বিদেশিদের এজেন্ট নিয়ে, ওরা আসছে ইহুদিদের এজেন্ট নিয়ে, এজেন্ডা নিয়ে বাংলাদেশি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বসে থাকলে চলবো? হ্যাঁ, না করে বই তো আমি কারণ একটা বুড়ি দিল নির্বাচন কারণে হিসাবে ভোট দিও না, ভোট দিতে নেমেছে। এইসব যারা এখন করে এগুলা কি নোংরামি, এগুলা কি নোংরামি। স্ত্রীর দেন মোহর টাকা স্বামী আদায় না করে মৃত্যুবরণ করলে তার বিধান কি? তার বিধান কি? তার জানাজার নামাজ কেউ দায়িত্ব না নিলে পড়ে যেত না, পাবলিকে পড়বো, পাবলিকে। নবীজি পড়তো না, কারণ এটা ঋণ। এটা কি কথা কথা? এটা কি ঋণ, এটা অবশ্যই দিয়া মূর্তিব, এটা স্ত্রীর পাওনা অধিকার। কেটে কেটে দিছে না তুলান, বউর মোহর কেটে কেটে দিছে না তুলান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় কি এই পুরা টাকা কেউ দিছ না, এই কে সর্বনাশ হইব, সর্বনাশ হইব। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি মনে করো মরবার পরে মাপ না, মরবার পরে কিন্তু কেউ কেউ মাপ দিত তো না বাবা। মরার পরে কেউ কাউকে মাপ দেবে না, কারণ কারোর জন্য কেউ এক চুল পরিমাণ ছাড় দিবে না। সুতরাং ঋণ রেখে মরলে জান্নাতে যাওয়া যায়। এই জন্য নবীজি ঋণের জানাজা পড়তেন না। ঋণের জানাজা পড়ার আগে বলতেন, কেউ যদি দায়িত্ব গ্রহণ করে থাকো তবে আমি তার জানাজা পড়বো, কারণ ঋণ কাঁধে নিয়ে এসে জান্নাতে যেতে পারবে না, এটা এত ভারী বোঝা। আর আমরা দেশের মুসল্লি মাইরে দিলি সাল্লাহ, কথা কথা বুঝছো না? মোহাম্মদ বেলাল হোসেন নতুন হেফজ শেষ করছে, ওনার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো বারো, আরো বারো। হ্যাঁ, সঙ্গের অনেকে প্রবাসে আছে, তাদের জন্য দোয়া চাইছে। আমার কি কম লাগেনি, আমি তো সবের লই করি, আমি তো সবসময় সবের লই করি। মদিনা থেকে শুরু করুন ইনশাআল্লাহ, বাড়ি পর্যন্ত আমার, ঠিক না? ঠিক। আবার আপনার থেকে শুরু করুন কবর পর্যন্ত যাও। আচ্ছা, মা বোনরা মনে একটু প্যান্ডেল এলোমেলো আছেন, আপনার একটু লাইন ধরে বসেন, তবারক দিব, তবারক। হ্যাঁ, তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। কুয়াশাও আছে, আমার অত্যন্ত ক্লান্তি লাগছে। কোন সময়? পুরুষ না মহিলা? হয়তো না, হয়তো না। সবাই বসে যান, সবাই বসে দেন। এটা কি হলুদ পাঞ্জাবি কিটা? ওইটা ভাবি, এটা কি তোমরা বসো, তোমরা বউ খেয়ে নিলিটা মানব, তোমরা তো আজকে খাওয়াইতাম মিয়া, তোমরা যদি সিনিল বই জগাতে মার হাবা দি। আল্লাহ 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 আল্লাহ, জিকির করতে করতে বসে যান বাবারা।
الله والله الله والله الله والله الله والله الله والله কৌরে বানাইছো কালিমুল্লাহ কৌরে বানাইছো খালিলুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ لا الله والله الله والله الله والله كور بنيت صفي الله كور بنيت روح الله نور نبي نور الله الله والله الله والله الله والله الله والله الله والله الله والله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি মারহাবা
मिल्लत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्अ बज़ में हिदायत पेला को सलाम जिनके हर आदा सुन्नते इस पीरे तरीक़त पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्अ बज़ में हिदायत पेला हो सलाम ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين معبود مولا أي الله বামই পূর্বগ্রাম দক্ষিণ পূর্ব দক্ষিণ সমাজ কল্যাণ যুবকদের উদ্যোগে আল্লাহ গো 14 বছর ধরে জান্নাতের বাগান সাজিয়ে রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না গো ওই জামাতে কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই। আল্লাহ হাজারো মানুষের মেলায় আমরা জানি না গো কার জন্য জানি কবরের মাটি রেডি হয়ে গেছে, কার জন্য জানি কোন বেইজ্জতি অপেক্ষা করতেছে, কার জন্য জানি কোন কষ্ট দরজা খুলে যাচ্ছে। আল্লাহ আমরা আলেম ওলামা, আল্লাহ পীর মাশায়েখ, সাদা দাড়িওয়ালা মুরব্বী, যুবক ভাই, অসহায় অবলা মা বোনদেরকে সঙ্গে লইয়া এই গভীর রাতে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। রব্বুল আলামিন এই জামাতে যার হাত দুটা তোমার ভালো লাগে, যার চেহারা দেখলে তোমার মায়া হয়, তোমার ওই বান্দার খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল শাহেন সেই দরবারে কবুল করে নাও। মাহবুদা মাওলানা, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না, সকলের মনের আশা পূরণ করিয়া দাও, দুঃখ দুর্দশা দূর করে দাও, জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বংশের ময় মুরব্বী জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। ওগো মাহবুদ আল্লাহ, ও আল্লাহ, এই জামাতে তোমার একজন ওলি আছে সন্দেহ নাই। আল্লাহ গো, তুমি যদি কুত্তারে ওলি বানাইতে পারো, আল্লাহ আমরা তুমি তোমার ওলি না বানায় মরণ দিও না। ও আল্লাহ, আমরা তুমি নামাজি বানায় দাও, আমরা রমজান মাসে রোজা রাখার সুযোগ করে দাও। আল্লাহ যারা হাত বাড়াইছি লাইলাতুল কদরের আগে মরণ দিও না। আমাবুদ, যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দিয়ে কলিজা ঠান্ডা করে দাও, যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ, আসমানি জমিনি গজব আযাব বালা মুসিবত থেকে হেফাজত করো। যে যুবকরা 14 বছর তোমার নবীরে ভুলে নাই গো আল্লাহ, কেউ বাংলাদেশে, কেউ ঢাকায়, কেউ বিদেশে আছে, যে যেখানে থাকুক না কেন তারা 14 বছর যাবত তোমার নবীরে ভুলে নাই। আল্লাহ গো, তাদের বংশ পরস্পরায় তোমার নবীর শানে আয়োজন করার তৌফিক দান করে দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে সংগঠনকে হেফাজত করো। আয় আল্লাহ, যাবতীয় ষড়যন্ত্র থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদের উপর তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, দয়াল নবীর দিদারে ধন্য করে দাও। রব্বুল আলামিন, যেই গ্রামে বসে তোমার দরবারে হাত বাড়াইছি নবীর আশিক তারা, আল্লাহ তাদের মা বাপ যারা অন্ধকার খবরে আছে, আমরার মা বাপ যাদের অন্ধকার খবরে,
ক্ষমা চাই, আম্মা আব্বার কবরে আযাব দিও না। আম্মা আব্বার কবর গুলা জান্নাতের টুকরা বানা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ভাড়া, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, মায়ের মানুষ, মহাব্বতের মানুষ, যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় রয়েছে, প্রত্যেকের পাক রহে পৌঁছায়া দাও। মাবুদ গো, এই এলাকার মানুষ, বেশিরভাগ মানুষ ঢাকায় বা থাকে। আল্লাহ, ঢাকা শহর বড় অনিরাপদ শহর। আল্লাহ, যাবতীয় রোড অ্যাক্সিডেন্ট থেকে, গজব আযাব থেকে, যাবতীয় দুশ্মন থেকে তাদেরকে তুমি হেফাজত করো। ব্যবসায়ী যারা বরকত দান করো, চাকরিজীবী যারা উন্নতি দান করো, বেকার যারা বেকারদের কর্মের ব্যবস্থা করে দাও। সর্বোপরি যারা আল্লাহ মা বাবার খুশির জন্য, ছেলে মেয়ের খুশির জন্য নিজ দেশ ত্যাগ করে সুদূর প্রবাসে পরদেশে ঘুমায়, মাও নাই বাপও নাই, মনে চাইলে কাউরে পায় না, এই প্রবাসীদেরকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। তুমি রব্বুল আলামিন তাদের নেগাবান হইয়া যাও। আমরা যারা পাগলের হাত বাড়াইলাম, আমাদের মৌতবুদি, আমাদের নেগাবান তুমি হইয়া যাও। আয় আল্লাহ, আল্লাহ গো, আমরা তো নবীর পাগল। আল্লাহ, এই মজলিসের হাদিয়া সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির আলাউলাদ, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুত্তাহারা, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক আর ওয়াহে পৌঁছায়া দাও। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিয়াউদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আবিনী, শাহপুরান শাহবানী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাস আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শারমপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আল্লাহ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিম এর পাক আর ওয়াহে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমার আগে যারা ওয়াজ করলেন, আয় আল্লাহ, মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, মাওলানা জগৎপুরী সাহেব, আল্লাহ যত উলামায়ে কেরাম, সকলের সিলসিলার হযরতে মাশায়েখ নিজমের পাক রূহে পৌঁছায়া দাও। ও মাবুদ, আমরা যাদের আম্মা নাই, আব্বা নাই, আম্মা আব্বার কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। আম্মা আব্বার পাক রূহে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। বাংলাদেশের জমিন শাহজালালের জমিন, শাহজালালের জমিনে তুমি শাহজালালের দুশমনদেরকে ঢুকতে দিও না আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো, আমাদেরকে তুমি ইলমে লাদুনি দান করো, তোমার কোরআন হাদিসের ইলম দিয়ে মোকাবেলা করার তৌফিক দান করে দাও। অমাবুদ মাওলা রে, জানি না কার কপালে কোন দিন মরণ লেখছো গো আল্লাহ। আমরা রে গাড়ির চাকার তলে মরণ দিও না, আমরা রে বেনামাজি বানায় মরণ দিও না, বেরোজগার বানায় মরণ দিও না, বেনামাজি আর নবী ওলির দুশমন বানায় মরণ দিও না রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, দয়াল নবীর দিদার নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে